ডিপার্টমেন্টে বিভিন্ন জন দাঁড়িয়ে থাকে, অন্তত আমাকে তরবারির দায়িত্ব না দিয়া অন্তত আমাকে যদি বলা হয় কালিমার ঝান্ডাটা হাতে নিতে হবে, কালিমার ঝান্ডা, কালিমার পতাকা, মুসলমানদের পতাকা, আমি সবার আগে নিয়ে সবার সামনে দাঁড়িয়ে থাকবো। আমার চোখ থাকবে না, আমি কিছু দেখবো না, এক পায়ে এক হাতে দাঁড়িয়ে থাকবো কালিমার ঝান্ডা নিয়া। কাফের মুশরিকরা দূর থেকে আমাকে লক্ষ্য করে যখন তীর মারবে, লক্ষ্য ভেদ হয়ে যাবে, আমার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, রক্তাক্ত দেহ নিয়ে আমি আল্লাহর সামনে শহীদের দরজা নিয়ে সামনে দাঁড়ায় যাব। জোরকান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আহারে কত সুন্দর কোরআন তেলাওয়াত করতেন তিনি। একদিন কাবার সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াতকে তার অপরাধ মনে করল, কোরআনের প্রচারকে তার অপরাধ মনে করার কারণে সঙ্গে সঙ্গে লোকজন এসে তাকে মারা শুরু করে দিল। আবু জেহেল সামনে দাঁড়ায়া তারা একটা হাত চেপে ধরে তার ডান হাতে তার কান বরাবর এমন একটা থাপ্পড় মেরে দিল, কানের তালা ফেটে রক্ত দরদর করে পড়া শুরু হয়ে গেল। ইবনে মাসউদ বললেন, আবু জেহেল, আজকে তুই তোর ক্ষমতার অপব্যবহার করে আমার আল্লাহর কালাম তেলাওয়াতের এই অপরাধে তুই আজকে আমার একটা কান ফাটাইয়া দিলি, কান থেকে কানটাকে রক্তাক্ত করে দিলি। আল্লাহ যদি আমার কোনোদিন সুযোগ আমাকে এনে দেন, আবু জেহেল তুই মাথায় রাখবে, আমি তোর দুইটা কানের তালাই ফাটাইয়া দেব। জোরে বলি আল্লাহু আকবার। মক্কায় সাহাবীরা মার খেয়েছেন। ইয়াসার পরিবারের কথা কে না জানেন? শহীদি পরিবার, স্বামীও শহীদ, স্ত্রীও শহীদ, সন্তানও শহীদ। ইয়াসার ইসলাম কবুল করেছেন, সন্তান ইসলাম কবুল করেছেন, সন্তানকে ধরেছে আবু জেহেলরা ভীমরুলের চাকের মতো ধরে ফেলেছে। সাইয়েদনা আম্মারকে মারতে মারতে যখন রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো, ইয়াসার এসে বলছেন, আমার কলিজার টুকরা আম্মারকে তোমরা মারো কেন? সে দিন গ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, তোমরা যে কারণে মারতেছ আমিও তো দিন গ্রহণ করেছি। সাইয়েদনা আম্মারকে ছেড়ে দিয়ে আবার তার বাপকে ধরে ফেলে মারতে মারতে এক পর্যায়ে একটা পা একটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়া, আরেকটা পা আরেকটা ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়া, দুই দিকে দুই ঘোড়া চালায় দিয়া মুরগির রানের মতো দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো। একটা চুল পরিমাণ তার মুখ থেকে আল্লাহর কালাম ছাড়া কিছু বের হয় নাই। জোরকান সুবহানাল্লাহ। স্বামীর এমন নির্মম শাহাদাতকে সামনে দেখে সুমাইয়া সামনে দাঁড়িয়ে বলছেন, ও কাফেরের দলের লোকেরা, তোমরা আমার স্বামীকে যে কারণে মেরেছ, আমার সন্তানকে যে কারণে মারতেছ, আমিও তো দিন গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে সুমাইয়াকেও ধরে ফেলে দিয়া মারতে মারতে এক পর্যায়ে বর্ষা হাতের মধ্যে নিয়া বুক বরাবর বর্ষা মেরে দিল, পিঠ দিয়ে বর্ষা বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা দুনিয়ার সমস্ত মুসলিম মুসলিমা নরনারীকে জানিয়ে দিচ্ছেন, ইমানকে নিজের জীবনে এটাকে টিকিয়ে রাখার জন্য হাসি মুখে এমন করে জীবনটা দিয়ে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামে বলেছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। যে সমস্ত বান্দাগুলো নামাজকে নষ্ট করে ফেলবে, ওয়াত্তাবাউশ শাহাওয়াতি, প্রবৃত্তির যারা দাসত্ব করবে, প্রবৃত্তির যারা ইত্তেবা করবে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এই দুইটি বড় অপরাধের জন্য আল্লাহ বলছেন আমি তাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের মধ্যে সবচাইতে ভয়াবহ জায়গা কিছু গর্ত আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে শুধু জাহান্নাম দিয়ে ক্ষান্ত হব না, জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। জোরে বলি নাউযুবিল্লাহ। গাই নামক গর্তটা কেমন? তাফসীরে এসেছে, গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর যে জাহান্নাম পর্যন্ত সেই গর্তকে ভয় পায়। এত ভয়ঙ্কর একটি গর্তের মধ্যে যে নামাজ পড়বে না তাকে আল্লাহ তাআলা ঢুকাবেন। অথচ আজকের সমাজে বেনামাজির পরিমাণটা সমাজে বেশি। কে কার কথা বলে? কেউ তো কথা বলে না।
কিন্তু এখন যদি প্রশ্ন করি এই সমাজে মুসলমান বেশি না মুসলিম বেশি? মুসলিম না মুসলিম? মুসলিম বেশি। নামের আগে মোহাম্মদ লাগানো আছে, আবার নামের শেষে ইসলাম লাগানো আছে। মুজাহিদুল ইসলাম, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম আছে না নাই বলেন? নামের আগে মোহাম্মদ, নামের শেষে ইসলাম, সবই লাগানো আছে, কিন্তু নামাজের কোনো খবর নাই। আল্লাহ তাআলার নির্দিষ্ট যে হুকুম হাকামগুলো আছে সেগুলো, বিধানগুলো মানার কোনো চিন্তাই তার মধ্যে নাই। আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমি তোমাদেরকে কিছু নসিহা করছি, আমি তোমাদেরকে কিছু উপদেশ দিচ্ছি, কিছু অর্ডার দিচ্ছি, তোমরা এইগুলো সমস্ত কথাগুলো শুনে নাও। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত সূরার নাম হলো সূরা মুনাফিকুন। আর আয়াত নাম্বার শেষের দিকে 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি, 8, 9, 10, 11 সূরা মুনাফিকুন। যদিও সূরা, কিন্তু মুনাফিকুনরা কি ভালো না খারাপ? সূরাটা তো আল্লাহ, কিন্তু যে নাম দেওয়া হয়েছে এই নামটা কি ভালো না? এই চরিত্রে কোনো মানুষ জান্নাত পাবে না। এই চরিত্র যার জীবনে বাস্তব হয়ে যাবে সে কখনো জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। নিঃসন্দেহে যারা মুনাফিক তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা উদ্বোধন করবেন। জাহান্নামের তলদেশ তাদেরকে দিয়ে সাজানো হবে, জাহান্নামের সর্বনিম্নে তার অবস্থান করবে। কারণ মুনাফিকের দ্বারা ইসলামের যে ক্ষতি হয় সেই ক্ষতি একজন কাফেরের দ্বারা হয় না। একজন মুশরিকের দ্বারা এত বড় ক্ষতি হয় না যে ক্ষতি মুনাফিকের দ্বারা হয়। মুনাফিক কাকে বলে? যে নামাজ পড়ে, রোজাও রাখে, মুখে দাড়িও আছে, মাথায় টুপিও আছে, পরনে জুব্বাও আছে, সুন্দর চেহারা, সূরতে জিবরাইল, সিরাতে শয়তান আছে না নাই? আমার কথার মধ্যে একটু রসকস কম, আমি কথা বলি কি শুনতে রাজি আছি তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। উপজেলার নাম হলো সোনাইমুড়ি, আর গ্রামের নাম হলো হীরা। সোনাও আছে, হীরাও আছে। মানিক টানিক আছে নাকি আশেপাশে? মানিক মুক্তা। সোনাইমুড়ির হীরাপুরে আসছি, সোনা দিয়ে মুড়ায় রাখে। আবার হীরাপুরে এসেছে, সামনে কত সুন্দর মানুষগুলো দেখতেছি। হীরার দাম যত দামি, হীরা যত দামি, মুক্তা যত দামি, মানিক যত দামি, তার চেয়ে বেশি দামি হলো মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। সব তো মানুষের জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই দুনিয়াতে হীরা, মানিক, মুক্তা, সোনা, রূপা যা কিছু আছে সব তোমার জন্য দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। মুনাফিক কাকে বলে? যারা নামাজ পড়ে ইমামের পেছনে, কিন্তু নেতা মানে বেনামাজিকে। আছে না নাই? ইমামের পেছনে নামাজ পড়ে কিন্তু নেতা মানে বেনামাজিকে। নেতা মানে যেমন করে আমার নবীর যুগেও ছিল, আমার নবীর পিছনে তারা নামাজও পড়তো। 82 জন মুনাফিকের তালিকা ছিল। কয়জন বলেন? 82 জন। নবীর পিছনে যদি মুনাফিক তৈরি হয়, নামাজ নবীর পিছনে পড়ার পরেও মনে হয় সোনাইমুড়িতে কোনো মুনাফিক নাই। আছে? আচ্ছা, ঠিক আছে। কিন্তু সেই মুনাফিকরা কারা? সেই মুনাফিকদেরকে চেনার জন্য আল্লাহ তাআলা কি সূরা দিয়েছেন? মুনাফিকুন দিয়েছেন। কাফিরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন। আবার মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। আল্লাহু আকবার। কোনো কম বাদ যায়নি। মুমিন হতে চাও, মুমিনুন পড়ো। কাফেরের চরিত্র যদি বুঝতে চাও, সূরা কাফিরুন পড়ো। মুনাফিকের চরিত্র যদি জানতে চাও, মুনাফিকুন পড়ো। সব আমি ওপেন করে দিয়েছি যেন মুনাফিকের কোনো সিমটম তোমার মধ্যে না থাকে।
আমার ভাইরা, আমার নবীর যুগেও মুনাফিকরা নবীর পিছনে নামাজ পড়তো নবীর পিছনে নেতৃত্ব মানত আবু জেহেলের। আছে না? এখনো আছে না নাই? এখনো আছে না নাই? হুজুরকে নামাজে খুব মোহাব্বত করে, কিন্তু হুজুর যদি একটু হক কথা বলে তখন বলে দুই হাত বেঁধে ফেলো। এই পৃথিবীতে এখন সবচেয়ে বড় মাজলুম হচ্ছে আলেমরা। মক্কার ইমাম, ওই ইমামের আমি খুব ভক্ত। কি সুন্দর তার তেলাওয়াত, কি সুন্দর তার খুতবা, বচনভঙ্গি। তিনি জুমার খুতবা দিচ্ছিলেন, খুতবার মধ্যে তিনি কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন, বেহাপনার বিরুদ্ধে কথা বলেছেন। খুতবারত অবস্থায় তাকে সেখান থেকে কট করে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে দিয়ে আমরা ঠকিয়ে দিয়ে তাকে 10 বছর 12 বছরের সাজা দিল। তারা কি আল্লাহর ওলি নাকি? গোটা দুনিয়া জুড়ে হকপন্থীদের উপরে ইতিহাসের জঘন্যতম অমানবিক আচরণগুলো করা হচ্ছে, জুলুমগুলো করা হচ্ছে। কেন? কি জন্য? একটাই কারণ, ওই পক্ষটা চায়, মুনাফিক পক্ষটা চায় এই জমিনে যেন আল্লাহর দ্বীন যেন কায়েম না হতে পারে। এই দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ, যারা ইমানদার তারা কার পথে যুদ্ধ করে, আর যারা কাফের তারা লড়াই করে কার পথে? শয়তানের পথে, তাগুতের পথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। জোরে বলি আল্লাহ। ইমানদার যারা, তারা সংগ্রাম করে আল্লাহর পথে, যারা কাফির তারা সংগ্রাম করে হলো তাগুতের পথে। তাগুতটা কি? তাগুতটা হলো যে নিজে ইসলামকে মানে না, অপরকে মানতে দিতে চায় না, বরঞ্চ বাধা দেয়। এই শক্তি মনে হয় নাই সমাজে? আসতে বলবেন না, আছে না নাই? মদ খাওয়া কি? জেনা করা কি? সুদ খাওয়া কি? জুয়া খেলা কি? জুয়া খেলে বোঝেন তো, 6-7 জন মিলে মোনাজাত ধরে, মোনাজাত আছে না? এই 4টা কাজ আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি। আজ থেকে 1500 বছর আগে আবু জেহেলের সমাজে ওই 4টি কাজই ছিল। ওই সমাজে আবু জেহেলদের নেতৃত্ব ছিল, সেই সমাজে মুসলমান ছিল না, তারা পৌত্তলিক ছিল। থাকতেই পারে পৌত্তলিকতার কারণে। সেই জায়গায় জেনা ছিল, মদ ছিল, সুদ ছিল, জুয়া ছিল। কিন্তু আজকে এই সমাজে মুসলমান বসবাস করার পরেও এই 4টা জিনিস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে আপনি বলতে পারবেন কি এই সমাজ কি মুসলিম সমাজ নাকি? ইসলামী সমাজ কি বলা যাবে? বলা যাবে না। এই সমস্ত অন্যায়গুলোকে বন্ধ করবেন কেমনে? সুদ ওয়াজ করে বন্ধ হবে না, মদের বোতল ওয়াজ করে বন্ধ হবে না, জেনার কারবার ওয়াজ করে বন্ধ হবে না, জুয়ার কারবার ওয়াজ করে বন্ধ হবে না। শুধু মিষ্টি মিষ্টি উপদেশ দিয়ে এগুলো বন্ধ হবে না, মুসার শক্ত লাঠি হাতে নিতে হবে মুসলমান। ঠিক কিনা? একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনবেন। রাতের আধারে গ্রামীণ মেঠো পথে চলতিনি, সামনে একটা জঙ্গল পেলেন। জঙ্গল থেকে একটা সাপ এসে আপনার সামনে, রাস্তার সামনে দাঁড়ালো অন্ধকারে, কিন্তু আপনি দেখছেন না। কিন্তু সাপ ফনা পাকলে পরে একটা আওয়াজ আসে না নাই? এই ফনার আওয়াজ যখন কানে আসবে তখন আপনি কি খুঁজবেন বলেন? কি খুঁজবেন? লাঠি খুঁজবেন। লাঠি ছাড়া এখানে আদর করে লাভ হবে নাকি? এই সাপকে মারার জন্য আপনি লাঠি খুঁজবেন, কিন্তু লাঠি ঠিকই আছে, কিন্তু অন্ধকার, সাপ অন্ধকারের জায়গায় পড়ে আছে। অন্ধকারে আপনি সাপ দিয়ে মারতে গেলে উল্টা বেকায়দা হওয়ার সম্ভাবনা আছে না নাই? ঘাড়ে না লেগে যদি লেজে লাগে কি হবে? বিপদ কি কমবে না বাড়বে? আরো বাড়বে। তাহলে আপনি সাপটাকে মারবেন, লাঠি আছে কিন্তু লাইট নাই, কাম হবে না।
আবার আপনার কাছে শুধু লাইট আছে, আলো আছে, কিন্তু লাঠি নাই, তাও কাজ হবে না। দুটাই দরকার, ঠিক কিনা বলেন? দুটাই দরকার। এই দুইটি যখন আপনার হাতে থাকবে, সঙ্গে সঙ্গে আগে সাপ ফনা পাকলে পরে যে ফোঁস আওয়াজটা হয়, এই আওয়াজ যখন আপনার কানে আসবে, সঙ্গে সঙ্গে আপনি কি করবেন? লাইট মারবেন, দেখি এই জায়গায় কোন জায়গায় সে পজিশনে দাঁড়ায় গেছে। লাঠি সঙ্গে সঙ্গে হাত থেকে আবার আরেক হাতে লাঠি নিবেন, লাইট মারবেন, লাঠি দিয়ে তার গ্রীবাদেশে মারবেন, সাপটা মরে যাবে। ঠিক তেমনই সমাজে সাপরূপী কিছু পাপ আছে, যেমন মদ, যেমন জেনা, যেমন চুরি, আছে না নাই? যেমন সুদ। এই সমস্ত সাপরূপী পাপগুলোকে সমাজ থেকে দমন করার জন্য, উৎখাত করার জন্য, সাপরূপী কিছু পাপকে সমাজ থেকে মূলোৎপাটন করার জন্য একটা আলোর দরকার। এগুলো থেকে বান্দাকে ফিরিয়ে আনার জন্য একটা আলো দরকার, আর একটা লাঠি দরকার। সে আলোটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুস্পষ্ট কিতাব আছে না নাই বলেন? এই আলো হলো কোরআন। এটার মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা খুলুকুহুল কোরআন। এই নূর তোমাকে ধরতে হবে, আলোটা হলো কোরআন। আর লাঠি রূপী সেই সাপ রূপী পাপকে দমন করার জন্য যে লাঠি দরকার, সেই লাঠির নাম হলো রাষ্ট্রীয় শক্তি। ঠিক কিনা? আমার ভাইয়েরা, হাজার বছর ওয়াজ মাহফিল করে আপনি সুদ বন্ধ করতে পারবেন, সুদ বন্ধ করতে পারবেন না, মদের বোতল বন্ধ করতে পারবেন না। আমার নবীও পারেন নাই। পেরেছেন নাকি? পারেন নাই। 13 বছর মক্কায় তিনি দাওয়াত দিয়েছেন। 13 বছরের রাসূল সেই মক্কায় মার দিয়েছেন না মার খেয়েছেন? হ্যাঁ, কি মার খাইছেন? আহারে, কি মারগুলো খেয়েছেন রাসূল? নিজ পর্যন্ত রাসূল মার খেয়েছেন। আমার নবীজিকে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়েছে আবু জেহেলরা, রক্তাক্ত করে ফেলে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আহারে কত সুন্দর কোরআন তেলাওয়াত করতেন তিনি। একদিন কাবার সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াতকে তার অপরাধ মনে করল। কোরআনের প্রচারকে তার অপরাধ মনে করার কারণে সঙ্গে সঙ্গে লোকজন এসে তাকে মারা শুরু করে দিল। আবু জেহেল সামনে দাঁড়ায়া তারা একটা হাত চেপে ধরে তার ডান হাতে তার কান বরাবর এমন একটা থাপ্পড় মেরে দিল, কানের তালা ফেটে রক্ত দরদর করে পড়া শুরু হয়ে গেল। ইবনে মাসউদ বললেন, আবু জেহেল, আজকে তুই তোর ক্ষমতার অপব্যবহার করে আমার আল্লাহর কালাম তেলাওয়াতের এই অপরাধে তুই আজকে আমার একটা কান ফাটাইয়া দিলি, কান থেকে কানটাকে রক্তাক্ত করে দিলি। আল্লাহ যদি আমার কোনোদিন সুযোগ আমাকে এনে দেন, আবু জেহেল তুই মাথায় রাখবে, আমি তোর 2টা কানের তালাই ফাটাইয়া দেব। জোরে বলি আল্লাহু আকবার। মক্কায় সাহাবীরা মার খেয়েছেন। ইয়াসার পরিবারের কথা কে না জানেন? শহীদি পরিবার, স্বামীও শহীদ, স্ত্রীও শহীদ, সন্তানও শহীদ। ইয়াসার ইসলাম কবুল করেছেন, সন্তান ইসলাম কবুল করেছেন, সন্তানকে ধরেছে আবু জেহেলরা ভিমরুলের চাকের মতো ধরে ফেলেছে। সাইয়েদনা আম্মারকে মারতে মারতে যখন রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো, ইয়াসার এসে বলছেন, আমার কলিজার টুকরা আম্মারকে তোমরা মারো কেন? সে দিন গ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, তোমরা যে কারণে মারতেছো আমিও তো দিন গ্রহণ করেছি। সাইয়েদনা আম্মারকে ছেড়ে দিয়াবার তার বাপকে ধরে ফেলে মারতে মারতে এক পর্যায়ে একটা পা একটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়া, আরেকটা পা আরেকটা ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়া, 2 দিকে 2 ঘোড়া চালায় দিয়া মুরগির রানের মতো 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো। একটা চুল পরিমাণ তার মুখ থেকে আল্লাহর কালাম ছাড়া কিছু বের হয় নাই। জোরকান সুবহানাল্লাহ। স্বামীর এমন নির্মম শাহাদাতকে সামনে দেখে সুমাইয়া সামনে দাঁড়িয়ে বলছেন, ও কাফেরের দলের লোকেরা, তোমরা আমার স্বামীকে যে কারণে মেরেছ, আমার সন্তানকে যে কারণে মারতেছ, আমিও তো দিন গ্রহণ করেছি।
সঙ্গে সঙ্গে সুমাইয়াকেও ধরে ফেলে দিয়া মারতে মারতে এক পর্যায়ে বর্ষা হাতের মধ্যে নিয়া বুক বরাবর বর্ষা মেরে দিল, পিঠ দিয়ে বর্ষা বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা দুনিয়ার সমস্ত মুসলিমা নরনারীকে জানিয়ে দিচ্ছেন ঈমানকে নিজের জীবনে এটাকে টিকিয়ে রাখার জন্য হাসি মুখে এমন করে জীবনটা দিয়ে দিতে হয়। এইরকম করে মক্কার মাটিতে সাহাবীরা মার খেয়েছেন। সাবরান আলা ইয়াসার, সাবরান আলা ইয়াসার, ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। আমার নবীজি বললেন, তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা হয়ে গেছে। আমার নবীজি টিকতে পারলেন না শেষ পর্যন্ত। 13 বছর মক্কায় মার খেলেন, কিন্তু 10 বছর মদিনা আসার পর তিনি মার খেলেন না, মার দিলেন। বলেন বলেন, মার দিয়েছেন। তাহলে মার খাওয়া সুন্নাত, মার দাও, আস্তে কও, মার দাও সুন্নাত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ আমাকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন এক জায়গায় সুন্দর করে ক্লিয়ার করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমি নোয়াখালীতে আসলে আমি খুব মজা পাই। কেন জানেন? যারা শ্রোতার সামনে বসে তারাও আলেম ওলামা, সবাই আয়াতগুলো সাথে সাথে পড়ে। আলহামদুলিল্লাহ। এই পরিবেশ আপনি এই নোয়াখালী অঞ্চল ছাড়া গোটা দেশের কোথাও পাবেন না। এই জেলায় মাহফিল করতে আসলে ওয়াজ জেনে, কোরআন হাদিস জেনে ওয়াজ করতে হবে, তাছাড়া ধরা খেয়ে যাবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? নোয়াখালী হলো আলেমের জেলা, আলেমের ডিপো। আলহামদুলিল্লাহ বলবেন না? অনেকদিন আগে আমি একটা মাহফিলে গিয়েছিলাম, 20 গ্রাম, নাম শুনেছেন তো? বেশি গ্রাম না, মাত্র 20 গ্রাম, 20 গ্রাম মাহফিলে গেছি। এরকম মাঝে মাঝে একটু আয়াত বলি। এক মুরব্বীর সামনে থেকে বলে, হুজুর খালি আরবি বলেন, একটু বাংলা কন। কথা বুঝেননি? এরকম জনপদও কিন্তু আছে, কিন্তু নোয়াখালীতে আরবির দামটা বেশি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালীতে যত আলেম আছে, বাংলাদেশের এমন কোন থানা নাই যে থানায় আলেমের নেতৃত্ব নোয়াখালী দেয় না। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, নোয়াখালী থাকতেই হবে, তাছাড়া হবে না। আল্লাহ তাআলা ইলমের দিক থেকে এখনো জাতীয় নেতৃত্বেও আলেমরা নোয়াখালীর ফার্স্ট। আলহামদুলিল্লাহ। দারসে আলিয়া বলেন, দারসে নিজামি বলেন, সব দিক থেকে নোয়াখালী অঞ্চল সবার শীর্ষে। বলি আলহামদুলিল্লাহ। দু একটা বদমাইশ তো আছে, থাকতেই হবে। রসুল আছেন যেখানে, আবু জেহেলও পাশাপাশি বাড়ি না, পাশাপাশি বাড়ি। তো ঘুম থেকে উঠলেই দেখা হয়, ঘুম থেকে উঠলেই দেখা হয়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই, বহুদিকে কথা চলে যায়, ডালপালা বহুদিকে চলে যায়। আমি আবার মূল জায়গার দিকে ফিরে আসতে চাচ্ছি। আমরা ইমানদার হতে চাই না মুনাফিক হতে চাই, মুশরিক হতে চাই না মুমিন হতে চাই, ফাসিক হতে চাই না মুমিন হতে চাই, জালিম হতে চাই না মুমিন হতে চাই। কোরআনে আল্লাহ তাআলা জালিমদের পরিচয় দিয়েছেন কিনা বলেন, ফাসিকদের পরিচয় দিয়েছেন কিনা বলেন, মুনাফিকদের পরিচয় দিয়েছেন কিনা বলেন। সবার পরিচয় দিয়েছেন। আমরা ওই সমস্ত জালিমদের কাতারে যেতে চাই না, ফাসিকদের কাতারে যেতে চাই না, মুনাফিকদের কাতারে যেতে চাই না, মুশরিকদের কাতারে যেতে চাই না। আমরা যেতে চাই মুমিনদের কাতারে, আমরা যেতে চাই সাবেরদের কাতারে, ধৈর্যশীলদের কাতারে, তাওয়াবিনদের কাতারে, মুতাতাহহিরিনদের কাতারে। এই সমস্ত কাতারভুক্ত আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ ইমানদারকে সূরা মুনাফিকুনের শেষ 3টা আয়াতে
তিনটা বিষয়ে কথা বলেছেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন বান্দা জিকির যেন করতে তার না ভুল হয়, যেখানে যা কিছু করবি যেন আমার জিকির যেন তোর মিস না হয়। আমরা জীবনের সকল জায়গায় জিকির করব কার? জিকির মানে কি? কি জিকির মানে কি? মানে আল্লাহ আল্লাহ এরকম, আল্লাহ আল্লাহ এরকম কি শুধু না, এটা কিন্তু বুঝতে ভুল। যেরকম জিকির মানে আমরা প্রথম চান্সই বুঝি যে আল্লাহটা বারবার বলা, কিন্তু এটার নাম কিন্তু জিকির নয়। জিকিরটা কি? জিকিরের কয়েকটা ব্যাখ্যা আছে। যদি জিকিরের ব্যাখ্যায় দিতে যাই 3-4 ঘন্টাও শেষ হবে না। আমার একটা আলোচনা আছে, লম্বা আলোচনা জিকিরের উপরে। জিকির মানে এক কথায় যদি জানতে চাই আমরা, বান্দা যে কোনো কাজ করতে গিয়ে সেই সমস্ত কাজ করার সময় যখন বান্দা আল্লাহর নিয়মে করবে, এটাই হলো জিকির। এটা কি? ব্যাংকে জিকির আছে না নাই? ব্যবসায়ী জিকির আছে না নাই? খাইতে জিকির আছে না নাই? কোন কাজে জিকির নাই? কোন কাজে জিকির নাই? মদ খাইতে জিকির আছে নাকি? তো বললেন সব কাজে, বললেন খারাপ কাজের কোনো জিকির নাই। প্রথম আয়াতে আল্লাহ তাআলা জিকিরের কথা বলেছেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা ইনফাক ফি সাবিলিল্লাহর কথা বলেছেন, এবং তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা মৃত্যুর কথা বান্দাকে স্মরণ করে দিয়েছেন। আল্লাহর ওয়াজগুলো কত সুন্দর। ওয়াজ কি বান্দার না ওয়াজ আল্লাহর? আল্লাহ তাআলা নিজেই বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। ইয়াইদুকুম, ওয়াজ কে করছেন? আল্লাহ। কোরআন কি বান্দার না আল্লাহর? যত ওয়াজ সব কার? অতএব সেই ওয়াজকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, সেই তাফসীর মাহফিলকে যারা ষড়যন্ত্র করে এটার পেছনে লেগে থেকে বন্ধ করতে চায়, সবগুলো হামান, ফেরাউন, নমরুদদের বেদাত্তা। আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জিকির তো আল্লাহরই করতে হবে। যেরকম আজান যখন হয়, আজানের জিকির আছে না নাই? প্রথম শব্দ কি আজানের? আরো জোরে, আরো জোরে। নামাজের প্রথম আওয়াজটা কি? রুকুতে যেতে আওয়াজটা কি? রুকু থেকে উঠতে কি? সেজদা যেতে উঠতে কি? সেজদায় যেতে কি? আচ্ছা, এরপরে যখন আপনি গরু জবাই করবেন বিসমিল্লাহি, এরপরে আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সোজা সামনে লাশ পড়ে আছেন আপনি, জানাজা শুরু হবে, প্রথম আওয়াজ কি? আরো জোরে। এগুলো সব জিকির, এগুলো সব কি? জিকির। তাহলে এই আল্লাহু আকবার জিকির শুধু নামাজেও থাকতে হবে, জানাজাও থাকতে হবে, না সমাজেও থাকতে হবে? সমাজে থাকতে দিতে চায় না এমন একটা শ্রেণী আমার দেশেও আছে না নাই? আছে না নাই? এই জমিনে কারো নাম না থাকলেও আল্লাহর নাম থাকতে হবে সবার আগে। যাদের মুখে সবার আগে আল্লাহর নাম নাই, তারাই মুনাফিক, তারাই মুনাফিক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান? নির্দিষ্ট দলীয় কোন স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নয়। এটা হচ্ছে এই পৃথিবীর 180 কোটি মুসলমানের কলিজার স্লোগান। এটাকে নিয়ে যারা কথা বলে, ওদের চিন্তা বিতর্কিত, ওদের ঈমান বিতর্কিত, ওদের জন্ম বিতর্কিত। ওদেরকে মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রথম আয়াতের কথা হচ্ছে কি? আল্লাহ তাআলা, আয়াতটা আমরা একটু তেলাওয়াত করি, খুব কমন আয়াত তো, সবাই বলি আমরা, নোয়াখালী তো সবাই বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون জোরে বলি আল্লাহু আকবার। ও বিলিভার্স, ও ইমানদার, ও বিশ্বাসী, যারা আমাকে বিশ্বাস করে নিয়েছো, রাসূলকে বিশ্বাস করে নিয়েছো, কিতাবকে বিশ্বাস করে নিয়েছো, আখিরাতকে বিশ্বাস করে নিয়েছো, ফেরেশতাকে বিশ্বাস করে নিয়েছো, কিতাবকে বিশ্বাস করে নিয়েছো, ইমানদারকে ডাক দিয়ে বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের মাল, তোমাদের ধন, তোমাদের সম্পদ, সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে উদাসীন না করে দেয়। সম্পদের প্রতি একটা আসক্তি আছে না নাই? আছে না? সম্পদ নষ্ট হলে টেনশন হয়। হয়তো হঠাৎ করে আজকে আপনার 50,000 টাকা হেরে গেছে, 1 লাখ টাকা হেরে গেছে, দেখবেন যে রাতে খালি টেনশন হবে। টেনশন আছে না নাই? আচ্ছা, এই টানটা আল্লাহ দিয়ে দিয়েছেন। সম্পদের প্রতি মোহ টান তো থাকবে, কারণ সম্পদ ছাড়া আপনি পরিবার গড়বেন কেমনে, সন্তান লালন পালন করবেন কেমনে। আপনার সম্পদ কামনা তো খারাপ কিছু নয়, কিন্তু আল্লাহ তাআলা কামাইটা দেখতে চান বৈধ না অবৈধ। আল্লাহ তাআলা এই জন্য নামাজ পড়তে নিয়েও বলেছেন, বান্দা যখন আযান হবে নামাজে আসো। নামাজ যখন আদায় হয়ে যাবে, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا। এখানেও জিকির আছে না নাই? আছে। আবার নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। তোমরা জিকিরের জন্য মসজিদে আসো। এখানে 2টা ব্যাখ্যা এসেছে। কেউ বলেছেন খুতবার কথা, এখানে জিকিরকে খুতবা বলা হয়েছে। আবার জিকির মানে নামাজকে বোঝানো হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে খুতবাও জিকির, নামাজও জিকির। আবার মসজিদ থেকে বের হয়ে যখন কোনো কাজ করব, রিজিকের সন্ধান যখন করব, সেখানেও জিকির আছে না নাই? আছে। জিকির ছাড়া কোনো কাজ আছে নাকি? কিন্তু আমার দেশে কিছু প্রচলিত জিকির আছে, আছে নাকি? আছে না? এরকম আছে না? বন্ডামি মানে ইবলিস ওকে রিপ্রেজেন্টেটিভ বানায় দিয়েছে। শয়তান কইছে আমি আর কি পারি, তুই আমার চেয়ে বেশি পারিস। আছে না নাই? আছে। খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। আবার বলে গাজা নাকি বেহেশতের গাছ। এরকম কিছু বদমাইশ আমার দেশে কিন্তু আছে। আছে না নাই? এবং এদের সাগরিত কম নাই। চিটাগাংয়ের দিকে যাবেন বহুত পাবেন, ওইদিকে ফরিদপুরের দিকে যাবেন, দেশের বিভিন্ন অঞ্চলে এদের লাখ লাখ মানুষ কিন্তু এদের পেছনে আছে। সম্মানিত ভাইয়েরা, জিকিরের নামে চলছে এগুলো ভণ্ডামি, ঠিক কিনা? এগুলোকে জিকির বলে না। জিকিরের 4টা পরিভাষা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলো ধরে ধরে তোমরা ডাকো, এটাই জিকির। এগুলো হচ্ছে জিকিরের পরিভাষা। এর বাইরে এই যে ঝাঁকি মারতে মারতে হঠাৎ করে চেয়ার থেকে টেবিলে ওঠে, আছে না? এরকম কিছু আছে না? বীজ ঢুকানো আছে। কিসের বীজ ঢুকানো আছে? বানর। বানর কি করে? লাফায়। বদমাইশ এগুলো। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে নামাজ জিকির, নামাজের বাইরে যে কাজ সেটাও জিকির। কিন্তু সেই জিকির করতে গিয়ে যেন সেই জিকির যেন তোমার কোনো কাজ করতে গিয়ে যেন জিকিরটা না বাদ পড়ে যায়। যেমন সম্পদের তুমি যখন চিন্তা করবে, সম্পদেরও অতিরিক্ত চিন্তা তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। সম্পদের অবৈধ চিন্তা তোমাকে জিকির থেকে তোমাকে দূরে রাখবে। আল্লাহ তাআলা সুন্দর করে এক জায়গায় বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। কি সূরার নাম বলেন?
সূরা লুমাজা। লুমাজা মানে হলো যারা সামনে পিছনে যারা মানুষের বদগুণ গায়, আছে না? আছে না? এরকম লোক আছে না নাই? এদের ধ্বংস হয়ে যাক। কে চেয়েছেন কামনা? কে? যারা বদনাম গায় মানুষের, তাদের কি রহমত হোক না ধ্বংস হোক? আমার দেশের মানুষের অধিকাংশ মানুষের মুখ থেকে বের হয় সুনামের কথা না দুর্নামের কথা, ভালো কথা বলে না। সারা জীবন ভালো করছে একটা মানুষ, সেই সমস্ত কথা না পায় একটা হয়তো কোনো একটা স্লিপিং পাইছে, ওটাই ফেসবুকে ভাইরাল। এরকম কিছু বদমাইশ আছে না নাই? ফেসবুক হয়ে গেছে এখন সবচাইতে লুমাজ আর গিবতের আঁকড়াখানা। নিজের ফেস দেখার সময় পাওয়ার কথা নেই ইমানদারের, সারাদিন ফেসবুকে পড়ে থাকে। আছে না কিছু? আছে। জিকির থেকে দূরে রাখে এই সমস্ত তথ্য প্রযুক্তিগুলো। ঘন্টার পরে ঘন্টা সময় চলে যায়, জিকির থেকে সে বান্দা বঞ্চিত হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিকির থেকে যে কাজ আমাকে দূরে রাখবে সেই কাজের কাছে যাওয়া যাবে না। যে কাজ আমাকে জিকির থেকে দূরে রাখবে সেই কাজের কাছে গেলে পরে আমার ঈমানটা হেরে যাবে, আমার জিকির, আমি জিকির থেকে মাহরুম হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলি আল্লাহু আকবার। জিকির থেকে তুমি দূরে থাকবা, তোমার জীবনটা আমি সংকীর্ণ করে দেব। দুনিয়াতেও তোমার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু বউটা ঠিক হবে না, সন্তান ঠিক হবে না। বউ আরেকদিকে লাইন মারবে, সন্তান ইয়াবা গাঁজা খায় সিট হয়ে পড়ে থাকবে, ঠিক কিনা? জিকির না করলে ক্ষতি হবে তোমার। আবার কিয়ামতের দিন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমি তোমাকে সবার মধ্যে থেকে আমি তোমাকে অন্ধ করে তুলব। যারা জিকির থেকে দূরে থাকবে তারা কিয়ামতের দিন চক্ষুওয়ালা হবে না, অন্ধ হবে। অন্ধ হয়ে আবার বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ আমাকে তুমি আজকে অন্ধ করে তুললা কেন? আল্লাহ বলবে, তুই আমাকে ভুলে গিয়েছিলি, এই জন্য আজকে তোকে আমি ভুলে গেছি। জিকির করিস নাই যে, তুই যা জান শুনেছিস, নামাজ পড়িস নাই, যাকাত না দিয়ে সুদের কারবার করেছিস। সুদ কি এলাকায় আছে? রাগ করতেছেন নাকি আপনারা? এই সময় কেউ উঠেন না, উঠলেই ভাববো ওটাই সুদ খায়, বসে থাকেন। এত সুন্দর মানুষ, আমি খুবই মজা পাচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আমরা শুনতেছি কি শোনার জন্য না আমলের জন্য? আমল। আমি কিন্তু এটা দিয়ে শুরু করেছি, কথা কিন্তু অনেক হয়ে গেছে, এর মধ্যে কথা কিন্তু অনেক হয়ে গেছে আমলের জন্য। আমলের জন্য বহু কথাই হয়ে গেছে। আমার ভাইয়েরা, একটা আইডিয়া দিয়ে দিলাম, সমাজের এই সমস্ত অসামাজিক কাজগুলো বন্ধ করার জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা দেওয়ার দরকার আছে না নাই? একা একা না সবাই মিলে? একা একা না সবাই মিলে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু আন আকিমুদ দীন ওয়ালা তাতাফাররাকু ফীহ। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সম্পদ থাকবে না এটা নয়, সম্পদ তো থাকবে, কিন্তু সম্পদটাকে অবৈধভাবে ইনকাম করা যাবে না। এই দেশের জাতীয় সন্তান যারা, এই দেশের শ্রেষ্ঠ সন্তান যারা, তারা হলো ফ্রিডম ফাইটার, যারা দেশকে স্বাধীন করেছেন, যারা মুক্তিযোদ্ধা। আমরা তাদেরকে সম্মান দেই, আমরা তাদের জন্য দোয়া করি। কিন্তু সম্প্রতি জাতীয় পত্রিকায় দেখতে পেলাম কয়েকদিন আগে 2000 মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করছে, তাদের বয়স 52 বছর। সুবহানাল্লাহ। যুদ্ধ করলো কোন দিন? কোন তো লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যুদ্ধ করছে ওরা, ওটা রুহের জগৎ থেকে যুদ্ধ হয়েছে, তাই না? সময় সব কথা বলে দেবে। জোরে বলে ইনশাআল্লাহ। ফেরাউন ছিল এক সময়, কিন্তু এখন তো নাই। নমরুদ ছিল, নাই। হামান ছিল, নাই। পৃথিবীর যারা নব্য নমরুদ ফেরাউন, তারাও থাকবে না। ইতিহাসের আস্থা করে
ক্ষিপ্ত হবেই হবেই হবেই। সম্মানিত ভাইয়েরা, ওসমান জিন্নুরাইন গরিব মানুষ না ধনী মানুষ? ধনী ছিলেন না? তার জিকির কি বাদ ছিল? আল্লাহ তাআলা এখানে বলেন নাই যে তোমার মাল হবে না, মাল হবে। মাল কেন হবে না? যাকাত দেবে কে? চোর। চোররা যাকাত দেবে? আমার দেশের টাকাওয়ালা এখন ভালো মানুষ না খারাপ মানুষ? টাকাওয়ালা হওয়া দরকার ছিল কারা? বলেন বলেন বলেন। আজকে ভালো মানুষের হাতে যদি টাকা থাকতো, দেশের নেতৃত্ব তাদের হাতে থাকতো। আমরা তো ওয়াজ ভুল করি। আমাদের ম্যাক্সিমাম বক্তাদের ওয়াজ হলো ইসলাম খালি গরিব। না, রাসূল ছিলেন আমিরানা বাদশাহী পাইয়া করিলেন না, দোজাহানের বাদশা নবী খেজুর পাতার বিছানা, ইয়া নবী সালাম আলাইকা। একটা ভুল তথ্য দিয়া একদম ইসলামকে বিকৃত করে দিয়েছে। ইসলাম ভিক্ষাবৃত্তির দল নয়, ধর্মের নাম নয়। ইসলাম দুর্ভিক্ষ, ইসলামের ফলাফল দুর্ভিক্ষ নয়। ইসলামের ফলাফল হলো সমৃদ্ধি, উন্নতি, প্রগতি, এগিয়ে যাওয়া। ঠিক কিনা? ওসমান জিন্নুরাইন ছিলেন একজন ধনাঢ্য সাহাবী। আল্লাহু আকবার বলেন। নবীজির জামাই ছিলেন। কি জামাই? ছোটনার বড়? বড় জামাই ছিলেন। তাও কয় মেয়ের জামাই? 2 মেয়ের জামাই। একটা মেয়ে মারা যায়, আরেকটা মেয়ে দেন, সেই মেয়েও মারা যায়। রাসূল বলেন আমার যদি আরেকটা থাকতো আরেকটা দিতাম ওসমানরে, কারণ ওসমানের লজ্জা আমার কাছে খুব পছন্দ। ওসমানের কি সম্পদ না, তার কি লজ্জা। হায়াআন ওসমান, খুব লাজুক ছিলেন তিনি। যারা লাজুক তাদেরকে লজ্জার ব্যাপারে কখনো বলবেন না এত তোর হায়া কেন, না, লজ্জা থাকা উচিত। যার লজ্জা আছে তার ঈমান আছে। ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। প্রত্যেক নবীর কমন কথা ছিল তোমার যদি লজ্জা না থাকে যা ইচ্ছা তুমি তাই করতে পারবা। এই জন্য লজ্জার দরকার আছে না নাই? জনগণ সিয়ারে তাকে দেখতেই চায় না, এরপরে সুপারগুলো আটা দিয়ে বসে। কথা বোঝেন নাই? এরকম লজ্জাহীন কিছু লোক আছে না নাই? লজ্জা না থাকলে কি আর কিছু করার আছে? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আমার ভাইয়েরা, সম্পদ এবং সন্তানের চিন্তা করে যেন জিকির থেকে তোমার জীবনটা যেন বঞ্চিত না হয়। সম্পদকে টাকাওয়ালা বানাচ্ছে, সম্পদ সন্তানকে এমডি বানায় দিচ্ছে, ম্যানেজিং ডিরেক্টর। সুদের কারবার করছে, জেনার কারবার করছে, অসৎ ব্যবসা করছে, খারাপ কাজ কারবার করছে। জিকির থেকে তুমি নিজেকে দূরে রাখলে তোমার জন্য বড় ক্ষতি হয়ে গেল না? আল্লাহ বলছেন এই সমস্ত কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন। এই সমস্ত লোকগুলো এমন খসরান হবে, নোকসান হলো, যার ক্ষতি হয়েছে কিন্তু পুঁজিটা ঠিক আছে, ব্যবসা করতে গিয়ে লাভ হয় নাই, কিন্তু পুঁজিটা তার ঠিক রয়েছে। পুঁজি তার ঠিক থেকে যে ক্ষতিটা হলো এটা হচ্ছে নোকসান। আর খসরান হলো যার পুঁজিও নাই, লাভও নাই, দুটোই চলে গেছে, আমও গেছে। ও এই কথা এইদিকে আছে তো নাকি? আমও গেছে, সালাও গেছে। এটাই হলো খসরান। দুনিয়ার জিন্দেগিতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য সম্পদ হবে, সম্পদ আগে না ঈমান আগে? সন্তান আগে না ঈমান আগে? ঈমান ঠিক রেখে সন্তানকে দেখো, ঈমান ঠিক রেখে সম্পদ রক্ষা করো, জিকির ঠিক রেখে সম্পদের দিকে তুমি নজর দাও। কারণ আল্লাহ তাআলা 6টা জিনিসকে মানুষের জন্য আকর্ষণীয় করে দিয়েছেন। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাহ মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারফ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। 6টা জিনিসকে আকর্ষণীয় করা হয়েছে। এর মধ্যে 1 নম্বর নারী। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة। সন্তান সন্ততি, নারী, পঞ্জীবিত স্বর্ণ রৌপ্য, চাষাবাদ,
সোনা রূপা এগুলোকে আকর্ষণীয় করে দিয়েছেন মানুষের জন্য কে? আসতে বলবেন না কে? সন্তান যখন বাচ্চা হয় তখন বাপ মা বেজার হয় না খুশি হয়? কি বেজার হয় না খুশি হয়? খুশি হয়। নারীদের দিকে পুরুষের আকর্ষণ আছে না নাই? খুব কম কম মনে হচ্ছে আপনাদের। এই টান আছে না নাই? এই যুবকরা টান আছে না নাই? এই টান না থাকলে বিয়ে করবা কেমনে? টান তো থাকতে হবে, কিন্তু আল্লাহ তাআলা টান রাখতে মানা করেননি। মেয়ের দিকে টান থাকুক, নারীর দিকে তোর টান 16 আনা থাকুক, কিন্তু বৈধ টান থাকতে হবে। কি টান থাকতে হবে? যৌন কামনা আল্লাহ তাআলা হারাম করেননি। যৌন কামনা এটা জায়েজ, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইজাব কবুল কইরা কর। আল্লাহু আকবার বলেন। ইজাব কবুল কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু এখন কি ইজাব কবুল লাগে? এখন তো ইজাব কবুল লাগে না, সাক্ষীও লাগে না। বটগাছের গোড়ায় দুইজন বসে থাকে, মগার মগি টোনার টুনি, হ্যাঁ, দুইজন বসে ঘন্টার পরে ঘন্টা গল্প করে। সাক্ষী কে জানেন? আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, আর বটগাছ সাক্ষী। সাক্ষী কয়টা হইল? 3টা। এই সমস্ত বদমাইশি করার জন্য কোন প্রকার সেখানে তৎপরতা নাই। এগুলো বন্ধ করার জন্য যত তৎপরতা, ইসলাম কেমনে ধ্বংস করা যায় একটা মহল আছে না নাই? আচ্ছা, শিক্ষার মধ্যে ভেজাল শুরু হয়ে গেছে। ক্লাস 6-7 এর ক্লাসে একটা আর্টিকেল দেখলাম, সেই যে বই ভয় দেখায় সেই বই বই নয়। চিন্তা করুন, যে বই ভয় দেখায় সে বই। কোরআন জাহান্নামের ভয় দেখায়। কোরআন কিসের ভয় দেখায়? জাহান্নামের ভয় ছাড়া বান্দা কোনোদিন ভালো হবে? আসতে বলবেন না ভালো হবে? র‍্যাব, সীতা, কোবরা যা আসুক, মানুষ কি ভালো করা যাবে? র‍্যাব কি ফেরেশতা না মানুষ? মানুষ মানুষকে ভয় পাবে? মানুষ মানুষকে দেখে ভয় পেতে পারে? মানুষ ভয় পাবে কাকে দেখে? জাহান্নাম দেখে। আল্লাহর হুকুম মানবে জাহান্নামের ভয়ে। যে বই ভয় দেখে সেই বই বই নয়। এই জাতীয় কথাগুলো আজকে আমাদের আর্টিকেলগুলো বাচ্চাদের হৃদয়ে ঢুকিয়ে দিয়ে তাদেরকে নাস্তিক চেতনার দিকে নিয়ে যাচ্ছে। এরপরে ডারউইনের মতবাদগুলো শেখানোর অপচেষ্টা চালানো হচ্ছে। মানুষ একসময় বানর ছিল, নাউজুবিল্লাহ খান। মানুষ কি বানর ছিল? পৃথিবীর প্রথম মানুষকে বলেন কে? তিনি কি মূর্খ না জ্ঞানী? শুধু জ্ঞানী না মহাজ্ঞানী? শুধু জ্ঞানী না বিজ্ঞানী? কোথায় বানর ছিল? এই সমস্ত শিক্ষাগুলো ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা সজাগ থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। অন্ধ মানুষ অন্যের প্রতিবাদ করার জন্য জেগে উঠেছেন। এক সাহাবীর কথা মনে হলো আমার, এটা বলে আমি শেষ করে দেব। অন্ধ সাহাবী বদর যুদ্ধের ডাক এসেছে। সে অন্ধ সাহাবী বলছেন, হুজুর আমি যুদ্ধে যাব। রাসূল বলেন, তোমার চোখ নাই, অনুমতি নেই, পারেন নাই যেতে। চোখের সামনে 14 জন শহীদ হয়ে জান্নাতে চলে গেল। অন্ধ সাহাবীর হৃদয়ে ক্ষত হলো, আহারে আমার ভাইরা জান্নাতে চলে গেল, আমি যেতেই পারলাম না। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীদের চিন্তা ছিল টার্গেট কি? জান্নাত। উহুদের ময়দান আসলো। 1 বছর পর ওই অন্ধ সাহাবী বলেন, হুজুর আমি যাব না, চোখ নেই, হবে না, মাজুরদের জন্য যাওয়া হবে না। খলিফা ওমরের শাসন আমলে, তার প্রথম খলিফা আমলে, আবু বকর আমলে তিনি বললেন, আমি একটু যুদ্ধে যাব না, হবে না, তোমার চোখ নাই। ব্যর্থ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বারবার বলছেন, আল্লাহ তুমি আমার চোখটা নিয়েছো, কিন্তু আমি কি শহীদ হব না? সুবহানাল্লাহ বলবেন না? আমি কি বাতিলের মোকাবেলা করব না? সমাজ থেকে সকল অন্যায় দূর করার জন্য আমি সংগ্রামে শামিল হব না? চিন্তা করুন। এই সাহাবী দ্বিতীয় খলিফার আমলে সাইয়েদনা ওমর ফারুকের সামনে সে অত্যন্ত বিনয়ী হয়ে সামনে দাঁড়িয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, রাসূল সারা জীবন আমাকে পারমিশন দেন নাই, প্রথম খলিফাও পারমিশন দেন নাই, কিন্তু আপনি ওমর, আপনি আমার মনের ভাষা হয়তো বুঝবেন। আমি আপনার কাছে এসে বলছি, শুনলাম কাদেসিয়ার যুদ্ধ নাকি শুরু হয়ে যাচ্ছে, গাজওয়ায়ে কাদেসিয়াতে আমি অংশগ্রহণ করতে চাই। আপনি আমাকে দয়া করে আমাকে অনুমতি দিবেন, আমি শহীদ হয়ে জান্নাতে যেতে চাই। আমার ভাইয়েরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর ফারুক তার হৃদয়ের কথাটা বুঝতে পেরেছেন। তিনি বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আপনার নামে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। এই আ'মা বলতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বোঝানো হয়েছে। তিনি বললেন, ও খলিফা ওমর ফারুক, আমি যুদ্ধে যেতে চাই, আমাকে পারমিশন দিয়ে দাও।
রাসূল আমাকে দেন নাই, ওমর আবু বকর আমাকে দেন নাই, কিন্তু আপনি আমার মনের কথা বুঝে একটু শেষবারের জন্য শেষ জীবন আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। ওমরে ফারুক বলছেন, শোনো, তো আমি যে তোমাকে পারমিশন দেব, তোমার তো চোখ নাই। এবার তিনি মুস্কি হাসি মেরে বলছেন, আমি জানি তুমি আমাকে এই প্রশ্ন করবা, খলিফাতুল মুসলিমিন, তুমি আমাকে এই প্রশ্ন করবে, আমি জানি। জবাবটা আমি রেডি রেখেছি, কি জবাব বলো? এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, জবাবটা হলো, সবাই যে যুদ্ধে অংশগ্রহণ করে সবাই কি যুদ্ধ করে নাকি? সবার হাতে কি তরবারি থাকে নাকি? না। কেউ যোদ্ধাদের সেবা করে, কেউ যোদ্ধাদের খাবার সরবরাহ করে, কেউ তাবু পাহারা দেয়, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন জন দাঁড়িয়ে থাকে। অন্তত আমাকে তরবারির দায়িত্ব না দিয়া অন্তত আমাকে যদি বলা হয় কালিমার ঝান্ডাটা হাতে নিতে হবে, কালিমার ঝান্ডা, কালিমার পতাকা, মুসলমানদের পতাকা, আমি সবার আগে নিয়ে সবার সামনে দাঁড়িয়ে থাকবো। আমার চোখ থাকবে না, আমি কিছু দেখবো না, এক পায়ে এক হাতে দাঁড়িয়ে থাকবো কালিমার ঝান্ডা নিয়া। কাফের মুশরিকরা দূর থেকে আমাকে লক্ষ্য করে যখন তীর মারবে, লক্ষ্য ভেদ হয়ে যাবে, আমার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, রক্তাক্ত দেহ নিয়ে আমি আল্লাহর সামনে শহীদের দরজা নিয়ে সামনে দাঁড়ায় যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যে কি চেতনা কাজ করেছে? আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কি প্রেরণা তাদের মধ্যে কাজ করেছে? আমরা মুসলমান, আমার বন্ধুগণ, মুনাফিক কিন্তু নামাজে চেনা যায় না, মুনাফিক কিন্তু রোজাতে চেনা যায় না, মুনাফিক কিন্তু দান সদকায় চেনা যায় না, মুনাফিককে চেনা যায় হলো মাঠে ময়দানে, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই বলছেন, তোমরা তোমাদের সন্তান আর সম্পদের কারণে যেন তোমাদের জিকিরটা যেন তোমাদের জীবন থেকে মাইনাস না হয়ে যায়। যদি হয়ে যায় তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 2, তোমরা খরচ করবে কার পথে? ইনফাক ফি সাবিলিল্লাহর পথে তোমরা খরচ করবে। সেই খরচটা যেন মৃত্যুর আগে হয়ে যায়। মৃত্যু হয়ে গেলে আফসোস করবা, আল্লাহর কাছে বলবা, আল্লাহ যদি একটু সুযোগ দিতা, আমি আবার দুনিয়াতে আসতাম, একটু হায়াত বাড়াইয়া দিলাম, আমি তোমার পথে খরচ করতাম। এই জাতীয় কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, রব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কিন্তু লাভ হবে না, কিন্তু কোনো লাভ হবে না, কারণ যখন মৃত্যুর সময়টা হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। মৃত্যুর ফয়সালা দুনিয়ায় না আসমানে। ফয়সালা কে করেন? আসতে বলুন না, কে করেন? আল্লাহ তাআলা যখন মালাকুল মউত পাঠিয়ে দেন, সেই সময় আর কেউ তাকে ফেরত নিতে পারে না। মালাকুল মউত জানটা কবজ করে নিয়ে চলে যাবে। আল্লাহ তাআলা শেষ আয়াতে এবার মৃত্যুর চিন্তা করে বান্দাকে বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মৃত্যুর সময় হলে কাউকে কোনো অবকাশের সুযোগ দেওয়া হবে না। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। সাআত আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দারে 1 সেকেন্ড আগেও মৃত্যু তোর হবে না, 1 সেকেন্ড পরেও তোর মৃত্যু হবে না। যে জায়গায়, যে জমিনে তোর মৃত্যু হবে, সেই জায়গায় তোকে যেতে হবে, এরপর আমি তোর মৃত্যুটা দিয়ে দেব। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা, এই জন্য মৃত্যুর আগেই তুমি এই সমস্ত কাজগুলো করে আমার কাছে আসো, জিকিরটা করো, আমার পথে খরচটা করো, আমি তোমাকে সুন্দর জান্নাতের ব্যবস্থা রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়বো নাকি? শ্রেষ্ঠ জিকির হলো 5 ওয়াক্ত নামাজ। পড়বেন কারা কারা? হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমি খুবই খুশি, আনন্দিত, আপনাদের এই মাগরিবের পর সব মানুষ চলে এসেছেন আলোচনা শোনার জন্য। আমি 3টা আয়াতের পুরোপুরি হক আমি আদায় করতে পারলাম না, তবে চেষ্টা করেছি সামারাইজ করে, সংক্ষিপ্ত করে কিছু কথা বলার। যতটুকু বলেছে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। শিরকের কাজে যাব না, মুনাফিকের নিফাকের কাজে যাব না, বেদাতের কাজে যাব না, ইমানটাকে সলিড রাখবো। অবশ্যই আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। সবচেয়ে বড় বুজুর্গি হলো
সবচেয়ে বড় বুজুর্গি হলো নিজের জীবন থেকে গুনাহকে মুক্ত রাখা। এটা সবচেয়ে বড় বুজুর্গি। গুনাহ যার কম হবে তার তো হসনে খুলক চলে আসবে। মানুষের সবচাইতে উন্নত চরিত্রের মতো বড় ভারী আমল আর সেদিন কেউ দেখবে না। এই জন্য আমরা চরিত্রটাকে উন্নত করব আর পাপ থেকে নিজেকে বিরত রাখবো। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক